যখন আমার কথায় কেউ কষ্ট পায়, এটা যখন আমি অনুভব করতে পারি, তার চেয়ে বেশি কষ্টটা আমার মনের মধ্যে তখন অনুভব হয় যে আমি কেন তাকে এই কথাটা বলে ফেললাম। সে আমার আমার কথায় কষ্ট পেয়েছে, না জানি মনের মধ্যে কতটা দুঃখ নিয়ে আল্লাহ তাআলাকে বিচার দিচ্ছেন। আর রব্বি কারীম এই মানুষের যে হক এবং তাকে যে আমি কষ্টটা দিলাম, এই কষ্টটা মনে হয় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ধরেন এই সম্পর্কে, আমি এর কোনো জবাব দিতে পারবো না। সো আমি এটা সবসময় এটা মেনে চলি এবং এই দিকটা আমি অনুভব করে চলি যে আমার মানে সাথে যে চলাচল করতেছে বা আমি যার সাথে কথা বলছি, সে যেন আমার কথায় কোনো কষ্ট না পায়, সে যেন আমার ব্যবহারে কোনো কষ্ট না পায়। ইভেন আমি অনলাইনের মধ্যেও যার সাথে কথা বলি, সে যেন আমার ব্যবহারে কোনো দুঃখ কোনো কষ্ট তার মনের ভিতরে না পায়, যার কারণে সে আল্লাহ তাআলার দরবারে বিচার দিতে পারে আমি ব্যক্তি সম্পর্কে। এই দিকটা আমাদের লক্ষ্য রাখা উচিত প্রত্যেকেরই। কারণ এটার দায়ভার কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে দিয়ে দেন, তাহলে আমি আমার গুনাহ নিয়েই কিয়ামতের দিন উঠতে পারবো না এবং সেটা নিয়ে আমি বাঁচতে পারবো না। তাহলে এই দায়ভার নিয়ে আমি কিভাবে দাঁড়াবো রবের সামনে, যেখানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, সেখানে আমি একজন এই বান্দা কিভাবে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো এতগুলো গুনাহ নিয়ে। এজন্য এই দিকটা অন্তত খেয়াল করেন যে আপনি যার সাথে কথা বলছেন অথবা আপনি যেভাবে বিচরণ করছেন, মানুষ কি আপনার বিচরণে, আপনার চরিত্রে, আপনার ব্যবহারে বা আপনার কথায় কষ্ট পাচ্ছে কিনা, এটার জন্য আপনি অনুসূচিত হয়ে রবের কাছে মাফ চান এবং সেই লোকের কাছেও আপনি মাফ চেয়ে নেন।